আসসালামু আলাইকুম। একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে মালয়েশিয়ার ভাষা আপনারা কিভাবে শিখবেন এবং ভাষাটা শিখলে আপনার কি উপকারিতা আসে। একটা জিনিস আমি বলবো, আপনার দেশের গণ্ডি যখন আপনি পার হবেন, যেকোনো দেশের ক্ষেত্রে আপনি আরব কান্ট্রি বলেন, ইউরোপ কান্ট্রি বলেন বা যেখানেই যাবেন আপনি, ভাষাটা হচ্ছে সর্বপ্রধান এবং আগে। কারণ আপনি যদি ভাষা না জানেন, আপনি কথোপকথন করতে পারবেন না, আপনার ব্যক্তিগত প্রয়োজন আপনি মেটাতে পারবেন না, কোনো প্রয়োজন থাকতে পারে, কোনো চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই যেখানে যাবেন আপনার ভাষাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। ভাষাটা শিখবেন কিভাবে? দেখুন, ভাষা শেখার কিন্তু এখন বিভিন্ন ওয়ে আছে। যেমন সফটওয়্যার থেকে আপনার ভাষা শেখা যায়, ভাষা শিক্ষার বই আছে। কিন্তু সবচেয়ে বেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে অবদান রাখে যেটা হলো, ধরেন আপনি মালয়েশিয়াতে যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানিতে হয়তোবা আপনার সাথে যে মালয়েশিয়ান কোনো লোক অ্যাডজাস্ট হয়ে একসাথে কাজ করে, তাহলে সবচেয়ে বেশি দ্রুত, সবচেয়ে তাড়াতাড়ি আপনি ভাষা শিখতে পারবেন। সে কি বলছে, আপনি কি কাজ করছেন, সে কাজের উপরে আপনার কি কথা বলছে, ঠিক আপনার কথা বলতে বলতে, ইশারা দেখতে দেখতে একসময় ঠিকই আপনি ভাষা কিন্তু শিখে যাবেন। যদি মালয়েশিয়ান লোক না থাকে, তাহলে দেখবেন ইন্দোনেশিয়ান লোক আছে, তাদের সাথে যদি আপনি কাজ করেন, তাদের কাছ থেকে আপনি কিন্তু ভাষাটা শিখতে পারবেন। এবং তাতেও যদি না থাকে, ধরেন সেখানে হয়তো বাংলাদেশি ছাড়া অন্য মানুষ নাই বা ইন্ডিয়ান ছাড়া অন্য মানুষ নাই, ভাষা জানেই না, অফিসিয়াল যে লোকগুলো থাকে, যেহেতু আপনি যে সেক্টরে কাজ করবেন, অবশ্যই অফিসিয়াল মালয়েশিয়ান লোক থাকবে, চাইনিজ লোক থাকবে, তারাও কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে কিছু কিছু কথা বলবে মালয়েশিয়ান ভাষায়। সেগুলোকে আপনাকে ক্রুক করতে হবে, চিন্তা করতে হবে। যখন তারা ইশারা দেখাবে, কি কথাটা বলছে, কি বোঝাচ্ছে, সেটা আপনার মাথায় খাটাতে হবে। আসল কথা কি জানেন? প্রত্যেকটা জিনিসের আপনি যদি কিছু অর্জন করতে চান, অধ্যবসায়ের দরকার আছে। ঠিক যখন বিদেশে আসবেন, এটা একটা অধ্যবসায়। আপনি যদি অধ্যবসায় না করেন, দ্রুত ভাষা শিখতে পারবেন না। আপনি যদি ভাষা না শিখেন, আপনি আমরা বসকে বোঝাতে পারবেন না আপনার সমস্যা কি, আপনি ছুটিতে যাবেন, আপনার দেশের সমস্যা কি, এখানে কাজের সমস্যা কি, আপনার কী কী সুযোগ সুবিধা দরকার, আপনার হয়তো অসুস্থ, আপনি ছুটিতে আসবেন না। ঠিক সকল কিছু কাজের ক্ষেত্রে ভাষাটা হচ্ছে একান্তই প্রয়োজন। যেমন আমি যদি বলি, আমি কিন্তু পূর্ণাঙ্গ ভাষা জানি না এখনও, তারপরেও যতটুকু জানি, আমার মনে হয় আমি প্রতি সপ্তাহেই ১-২ দিন ঠিকই আমি ব্যস্ততা থাকি। ছুটির দিনে কারো না কাউকে আমি নিয়ে যাই বাহিরে। এই সমস্যা, মেডিকেলের সমস্যা বা ট্রিটমেন্টের ক্ষেত্রে বা মার্কেটের ক্ষেত্রে, অন্য যেকোনো ক্ষেত্রে নিয়ে যাই। তার মানে কি? আপনি যদি ভাষা জানেন, ভাষাগত যে সমস্যাটা, যদি বিদেশে আসেন, বিশেষ করে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে, ভাষাটা কিন্তু আগে আপনাকে যেকোনোভাবে শিখতে হবে। আর যদি আপনি ইংলিশ ভালো জানেন, তো ওয়েল, সেটাও আপনি পারেন। ইংলিশ তো অল কান্ট্রিতে চলে, সেটাও আপনি পারেন। তাই যারা প্রবাসে আসবেন, বিশেষ করে আমি মালয়েশিয়াতে যেহেতু আছি, আমি মালয়েশিয়ার কথাই বলছি, চেষ্টা করবেন যেখানে থাকবেন, যে অবস্থায় কাজ করবেন, যেখানেই কাজ করবেন, চেষ্টা করবেন আপনারা ভাষাটা শিক্ষার জন্য। কমপক্ষে যে ভাষাগুলো গতানুগতিক, চলন্ত, খুব প্রয়োজনীয়, নিজস্ব প্রয়োজনীয়, সেই ভাষাগুলোই কিন্তু আপনি শেখার চেষ্টা করবেন। ভাষা ছাড়া আপনি কিন্তু বোবার মতো লাগবে। আপনাকে যা বলবে সবাই আপনাকে হাসাহাসি করবে। আমি একটা কথা বলি, আমি কয়েকদিন আগে মার্কেটে গিয়েছিলাম, তো আমার সাথে আরও ২-৩ জন বাঙালি ছিল নতুন। তো তাদেরকে নিয়ে আমি মার্কেটে হাসাহাসি করতেছি। তো পাশের যারা ছিল তারা অনেকে বলতেছে, কি বলতেছি কিছুই বুঝতেছে না। অর্থাৎ কি জানেন? আপনি যখন মালয়েশিয়া ভাষাটা শিখবেন, আপনার ক্ষেত্রে ঠিক এখানে বসবাস করাটা সবচেয়ে বেশি আরামদায়ক হবে।